টানা ৪ কার্যদিবস ধরে অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসে। প্রতিদিন ৫ ঘণ্টা করে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম। লোকসানের মুখে আমদানি রফতানিকারকরা। এভাবে চলছে বাজারে সংকট সৃষ্টির শঙ্কা তাদের। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আগের ৩ কর্মদিবসের মতো রোববার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় কাস্টমসের সব শাখা অনেকটাই ফাঁকা পড়েছিল। শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ থাকায় আমদানিকারক ও রফতানিকারকের নিয়োজিত C&F এজেন্টদের উপস্থিতিও কম। এখান থেকে আমরা ডিউটি পেমেন্ট করার পরে বন্দর থেকে মাল ডেলিভারি করতে পারি এবং যথাসময়ে বন্দর থেকে মাল ডেলিভারি না হলে আমাদের প্রতিনিয়তই ড্যামারেজ গুনতে হয়। ডকুমেন্টসটা আমরা মনে করেন 12টা 1টা বা 2টার মধ্যে শেষ করে আমরা ডিও নিয়ে ডিউটি দিয়ে ডেলিভারি আগে পরের দিন দিতে পারছি, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি 3টে এসে কাজ করা মানে আমরা 8টা 9টা পর্যন্ত। টানা 4 দিন ধরে দিনের 5 ঘণ্টা কলম বিরতির কারণে পণ্য চালান খালাস ব্যাহত হচ্ছে। পণ্য চালান দীর্ঘ সময় চট্টগ্রাম বন্দরে আটকে থাকায় জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারককে। বিল অব এন্ট্রি দাখিলেও দেরি হচ্ছে। কাস্টমসে তো কাজ করতেই পারছি না, যে দাবি দেওয়া আজকে যে জন্য কলম বিরতি, এটা যাতে একটা সমাধান হয়। এভাবে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। ফোর্টে যে ড্যামারেজ আসতেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের, এই টাকাগুলো C&F দিবে না, কাস্টমসও দিবে না, এটা দিবে দেন এক্সপোর্টার এবং ইম্পোর্টার। এগুলো দেওয়ার পরে বাজারে যখন পণ্যটা আসবে তখন এটার দাম দ্বিগুণ হয়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। গুদাম ভাড়া টাড়া যা আছে সবই এটা পড়বে ভোক্তার উপরে, যারা এটা কিনবে তাদের উপরে। আমদানি রপ্তানিকারক তারা তো আর এটা কম পয়সায় বিক্রি করবে না। এ কর্মসূচি কেন্দ্রীয় সিদ্ধান্ত দাবি করে এখন পর্যন্ত কাস্টমস কর্মকর্তারা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।